আমি সত্যি ভাবতে পারিনি যে এরকম একটা খারাপ অভিজ্ঞতা, অত্যন্ত খারাপ অভিজ্ঞতা আমার হবে। আমার জীবনের সবথেকে খারাপ ঘটনাটা আমার সাথে ঘটে গেছে। নমস্কার বন্ধুরা, আমি অনুসয়া স্বাগত জানাই আপনাকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে অবশ্যই যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেই বিষয়টা অত্যন্ত গম্ভীর এবং শুধু সিরিয়াসই নয়, এটা প্রচণ্ড ডেঞ্জারাস। আমার সাথে ঘটা সবথেকে খারাপ অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি, যাতে আপনারা আপনাদের জীবনে এই একই ভুল আর দ্বিতীয়বার না করেন। তাই জন্য আমি আপনাদের সঙ্গে রাখবো সমস্ত রকমের ডিটেলস, যেটা আপনারা দেখে অনেক কিছু জানতে পারবেন আর শিখতে পারবেন। দেখতে থাকুন ভিডিও। গত সপ্তাহে 13ই জুন আমি আমার অফিসে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ি, যার জন্য আমাকে পরের দিন 14 তারিখে ছুটি দিয়ে দেওয়া হয়। এবং 14 তারিখে ডাক্তার দেখানোর পর উনি বলেন যে আমার মধ্যে প্রচণ্ডভাবে হিমোগ্লোবিনের অভাব, এতটাই অভাব যে আমার যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে, আমার গায়ে জাস্ট রক্ত নেই। তো আমাকে রীতিমতন যখন আমার বাবা নিয়ে যায়, আমার বাবাকে বলা হয় যে ইমিডিয়েটলি যাতে আমাকে হসপিটালাইজ করা হয়। যথারীতি আমি হসপিটালাইজ হওয়ার জন্য মানে প্রচণ্ড অসুস্থ, বাড়িতে বেড রেস্টে রয়েছি। তো সেই মুহূর্তে আমার যেহেতু একটা ইন্স্যুরেন্স করা ছিল, তো অবভিয়াসলি আমি পলিসি বাজারে কল করি এবং পলিসি বাজারে কল করে আমি জানতে পারি যে আমার ইন্স্যুরেন্সে 100% ক্যাশলেস আমি কোথায় পাবো, কোন কোন হসপিটালে পাবো। তো আমার নিয়ারেস্ট হসপিটালের মধ্যে আমি দেখতে পেলাম যে 5 পয়েন্ট হসপিটাল একটি রয়েছে এবং সেই 5 পয়েন্ট হসপিটালে আমি অ্যাডমিট হতে পারি, সেখানে আমি 100% ক্যাশলেস চিকিৎসা পাবো। 5 পয়েন্ট হসপিটালের কথা আমি এটা বলতে পারবো যে গুগল থেকে আমি যখন ওনাদের নাম্বার পেলাম এবং ওনাদেরকে কল করলাম, জানতে পারলাম যে ওনাদের এখানে প্রাইস, মানে কেবিন প্রাইস বা রুম প্রাইস, বেড যেটা চার্জ থাকে, সেটা খুবই রিজনেবল। এবং ইমিডিয়েটলি নর্মালি ওদের ওখানে খুব একটা খালি থাকে না, কিন্তু ওদের ওখানে এই মুহূর্তে খালি রয়েছে। এবং আমি যেই কেবিন খালি পেয়েছি, আমি সেখানে ভর্তি হওয়ার জন্য মানে ফোনেই কথা বলে, যে ওখানকার ম্যানেজার আছেন মিস্টার রবি, ওনার সঙ্গে কথা বলে আমি নিজের জন্য কেবিন বুক করে নিই এবং যথারীতি তার পরের দিন আমি সেখানে গিয়ে অ্যাডমিট হয়ে যাই। এবং অ্যাডমিশন প্রসিডিওর খুবই ইজি ছিল। আমার মা বাবা প্রচণ্ড বয়স্ক, ওনারা মানে নিজেদের থেকে এটা হ্যান্ডেল করে ওনারা আমাকে ভর্তি করান ওখানে। এবং আমি তো প্রচণ্ড অসুস্থ, যেটা আমি লক্ষ্য করলাম যে ওখানে ভর্তি হওয়ার পর ওখানকার পরিষেবা আমার খুবই ভালো লাগলো। এবং খুবই মানে একটা এমন জায়গায় হসপিটালটা, যেখান থেকে কিনা ট্রান্সপোর্ট খুব ইজিলি অ্যাভেলেবেল। সবথেকে চোখে পড়ার মতন বিষয় যে শ্যামবাজারে খুবই ইজি, যেখানে ট্রান্সপোর্ট, বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ট্যাক্সি যাচ্ছে, সেই সমস্ত মানে সেই রকম একটা জায়গায় হসপিটালটা আছে। এবং সেইখানে খুব সহজে আমি চলে যেতে পারলাম ওলা বুক করে। তো এই জিনিসটা আমি অসুস্থ থাকাকালীনই খুব নোটিস করেছিলাম। নেক্সট যে বিষয়টা লক্ষ্য করবার মতন, আমার অ্যাডমিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে আমি ডাক্তার অ্যাভেলেবেল পেয়েছি, যিনি আমাকে দেখতে এলেন। এবং আরও একটা জিনিস আমি যেটা নোটিস করলাম, ওখানে কিন্তু সব সময় আপনার জন্য মানে 24 ঘন্টা অ্যাটেন্ডেন্স, মানে যিনি থাকেন উনি থাকবেন, যিনি থাকেন মাসিরা আমাদের। আর তার সাথে সাথে নার্স সিস্টার অলওয়েজ অ্যাভেলেবেল, সবসময় 24 ঘন্টা ওনারা একদম ডিউটি করে যাচ্ছেন। আর ডাক্তার তো মানে ইমিডিয়েটলি অ্যাভেলেবেল। আমি যাওয়া মাত্র ডাক্তার আমাকে চেক করলেন, প্রেশার সমস্ত কিছু চেক করলেন যা হয়, এবং ইমিডিয়েটলি আমাকে কতগুলো পরীক্ষা ওনারা করতে বললেন। যেই দিন আমি গিয়ে অ্যাডমিট হয়েছি, সেই দিনই আমার সমস্ত পরীক্ষা মানে কমপ্লিট করা হয়ে গেছে। এটা কিন্তু একটা নার্সিংহোমের ক্ষেত্রে আমি বলবো একটা বড় অ্যাচিভমেন্ট। কেন কি বেশিরভাগ নার্সিংহোম যারা আছে তারা কিন্তু টেস্ট পরীক্ষাগুলো করতে করতে বেশ কয়েকদিন সময় লাগিয়ে দেয়, যার জন্য চিকিৎসা করতে অনেক দিন সময় লেগে যায়। কিন্তু যেহেতু আমি যেই দিন অ্যাডমিট হয়েছি সেই দিনই আমার সমস্ত টেস্ট করা হয়ে গেছে, যার জন্য ইমিডিয়েটলি জানা গেছে যে আমার হিমোগ্লোবিনটা প্রচণ্ড কম, যার জন্য আমি এরকম অসুস্থ হয়ে পড়েছি। এবং আমার শরীরে মানে মিনিমাম, আপনারা যারা জানেন না, মেয়েদের শরীরে মিনিমাম 12 হিমোগ্লোবিন থাকা দরকার। আমার ছিল শুধুমাত্র 3, মানে অনলি 3।
তো সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি আমার জন্য কিন্তু ওরা ব্লাড জোগাড় করেছে, যেটা কিনা এই মুহূর্তে ব্লাডের প্রচণ্ড মানে প্রবলেম ছিল, প্রচণ্ড অভাব ছিল। তা সত্ত্বেও ওরা আমার ব্লাড গ্রুপ অনুযায়ী ওনারা ব্লাড জোগাড় করে ইমিডিয়েটলি আমাকে মানে ব্লাড দিতে আরম্ভ করেছেন। এবং সঙ্গে সঙ্গে আমাকে ব্লাড দেওয়ার জন্য এই যাত্রায় কিন্তু আমার যে মানে খুবই খারাপ অভিজ্ঞতা যে অসুস্থতার, সেটা কিন্তু আমি ধীরে ধীরে আমি কোপ আপ করতে পেরেছি। আমার আরও একটা জিনিস যেটা খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমি যেই মুহূর্তে বেডে অ্যাডমিট হয়েছি এবং আমাকে ব্লাড দেওয়া আরম্ভ হয়েছে, পরীক্ষাগুলো করা হচ্ছে, সেই সময় আমাদের যিনি ডায়েটিশিয়ান যিনি আছেন 5 পয়েন্ট হসপিটালের যিনি ডায়েটিশিয়ান, উনি সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এসেছেন এবং আমার রিপোর্ট সমস্ত কিছু দেখে উনি আমার পছন্দ জেনে গেলেন যে আমি কি খেতে পছন্দ করি না করি এবং কীভাবে কীরকম কী খেতে পছন্দ করি, কীরকম ধরনের আমার পছন্দ খাবার দাবারের, কি খেতে পছন্দ করি, সেই সমস্ত কিছু জেনে গিয়ে কিন্তু উনি আমার জন্য একটা খুব সুন্দর ডায়েট যেটা আছে সেটা রেডি করেছিলেন। এবং প্রত্যেক দিন আমি হসপিটালে টোটাল 5 দিন ছিলাম এবং সেই 5 দিন যাবৎ আমি কিন্তু আমার পছন্দের সমস্ত রকমের খাবার পেয়েছি। অবশ্যই সেটা ডায়েটিশিয়ান অ্যাপ্রুভড এবং অবশ্যই সেটা আমার অসুস্থতা থেকে আমার বেরিয়ে আসার জন্য খুবই উপকার করেছে। আমি বলবো যে সিরিয়াসলি মানে ওনার হ্যাটস অফ টু ডায়েটিশিয়ান ম্যাম, যে উনি এত সুন্দর একটা ডায়েট আমার জন্য তৈরি করে দিয়েছিলেন এবং উনি নিজে খেয়াল রাখতেন 5 দিন যাবন প্রত্যেক দিন উনি আমার সঙ্গে এসে দেখা করেছেন এবং প্রত্যেক দিন জিজ্ঞাসা করেছেন যে খাওয়া দাওয়া সমস্ত কিছু মানে ঠিকঠাকভাবে পাচ্ছি তো। এবং সারাদিনে 4 বেলা যেটা আছে, যে চা বিস্কিট এগুলো ছাড়াও 4 বেলা যেটা আছে ওনারা সবসময় পেশেন্টদেরকে মিল প্রোভাইড করেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, দেন ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। তো অবভিয়াসলি 4 বেলা 4 রকম আলাদা আলাদা প্রত্যেক দিন নতুন ধরনের খাবার আমি খেয়েছি। আমি এই 5 দিন সত্যি কথা বলতে অসুস্থ থেকেছি, অবশ্যই সেটা আমার শরীরের কষ্ট, কিন্তু এই 5 দিন যাবৎ আমি খুবই এনজয় করেছি। এ তো গেল খাওয়ার দাওয়ারের কথা। যদি বলি ব্লাডের কথা, তো আমার যেমন হিমোগ্লোবিন কম ছিল, ইমিডিয়েটলি সেটা জানার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত রিপোর্ট চেক করে ওনারা আর কোনো যখন প্রবলেম পাননি, শুধুমাত্র হিমোগ্লোবিনের অভাব এবং যার জন্য আমি অসুস্থ, ইমিডিয়েটলি ওনারা ব্লাড আমাকে দিতে আরম্ভ করেছে। আমি টোটাল 4 বোতল ব্লাড কনজিউম করেছি, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে তো খুবই মানে জোগাড় করা খুবই প্রবলেম, বাট 5 পয়েন্ট হসপিটাল এটা করে দেখিয়েছে এবং আমি ইমিডিয়েটলি সুস্থ হয়ে উঠেছি। 2 বোতল রক্ত নেওয়ার পরই আমার শারীরিক অবস্থা বেটার হতে আরম্ভ করেছে এবং 4 বোতলে আমি টোটালি সুস্থ হয়ে গেছি। তারপরে ওনারা আমাকে আন্ডার অবজারভেশন রেখেছিলেন একদিন, আর তারপরে ওনারা যখন একদম পুরো শিওর হয়ে গেছেন যে হ্যাঁ আমি এখন সুস্থ আছি, তখনই ওরা আমাকে ডিসচার্জ করেছেন। এবং ডাক্তার তো মানে কি বলবো, সবসময় ডাক্তারবাবু এত ভালো, এত একদম নিজের সন্তানের মতন করে এসে জিজ্ঞাসা করে যেতেন, চেক আপ করে যেতেন। সিস্টার দিদিরা যারা আছেন ওরা তো 24 ঘন্টা অ্যাভেলেবেল, সামান্য একটু কিছু প্রবলেম হলে, এমনকি আমার যাতে বডিতে চ্যানেল করতেও কোনো প্রবলেম না হয়, যাতে বেশি ব্যথা না হয়, সেই জিনিসটাও কিন্তু সিস্টার দিদিরা খুব ভালো করে লক্ষ্য রেখেছেন। এবং ইমিডিয়েটলি চ্যানেল করবার পর হাতের মধ্যে যদি ব্যথা করছে বা কিছু করছে, ইমিডিয়েটলি ওনারা সেখানে একটা মলম, একটা অয়েন্টমেন্ট লাগিয়ে দিয়েছেন, সেটা আপনারা জানেন। সেই লাগানোতে আমার ব্যথা থেকে আমি অনেকটা মুক্তি পেয়েছি এবং সেই মুহূর্তে তো আমার ব্যথা সম্পূর্ণভাবে কমেই গেছে। মানে এই কথাগুলো আমি আপনাদেরকে এই জন্য বলছি যে 5 পয়েন্ট হসপিটালের সিস্টার দিদিরা কতটা অ্যাটেন্টিভ, কতটা কেয়ারিং এবং নিজের মানুষের মতন করে ওনারা পেশেন্টদেরকে দেখছেন বা ওনারা সেবা করছেন। আমার সঙ্গে তো খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওখানকার সিস্টার দিদিদের, নার্স মাসিরা। সামান্য একটু সময়ের জন্য কখনো চোখ হারা করতেন না, সব সময় আমার কাছে প্রেজেন্ট থাকতেন। এবং আমি যদি মানে কখনো যদি আমার এরকম মনে হতো যে আমি নিজে কিছু ফ্যানের বোতামটা টিপতে যাচ্ছি বা ফ্যান চালাতে যাচ্ছি বা এসিটা চালাতে যাচ্ছি, সেটাও উনি বলতেন তোমার চালাতে হবে না, আমি চালিয়ে দিচ্ছি। মানে এতটাই ওনারা কেয়ারিং, মাসিরা এত ভালোবাসতেন। এবং প্রত্যেক দিন যেটা হয়, যে হয়তো সব নার্সিংহোম এরকম হয় কি না জানি না, কারণ এটা আমার ফার্স্ট হসপিটাল
হসপিটালাইজেশনের অভিজ্ঞতা। প্রথমবার হসপিটালে গিয়ে আমি এতদিন কাটালাম, আর সেটা কি অভিজ্ঞতা, কি ধরনের আমি সার্ভিস পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রত্যেক দিন সকালবেলা ওনারা বেডের চাদর পাল্টানো, বালিশের কভার পাল্টানো, যেটা দিয়ে গা ঢাকবার জন্য যে চাদর বা কম্বল সেটা চেঞ্জ করে দেওয়া, প্রত্যেক দিন উইদাউট এনি ফেল ওনারা করতেন। এটা আমার খুবই ভালো লাগলো। এবং আরও একটা জিনিস যেটা নোটিস করবার, 5 পয়েন্ট হসপিটালে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটাইজেশন করা বা ফিনাইল দিয়ে পুরো ফ্লোরটাকে কমপ্লিটলি ক্লিন করা, এটা কিন্তু সারাদিনে লিটারেলি 10 বার হয়। মানে আমি কোনো রকমের অত্যুক্তি করছি না, কোনো রকমের বেশি কথা বলছি না, সকাল থেকে নিয়ে রাতের মধ্যে 10 বার, গুনে গুনে 10 বার। এবং বিভিন্ন বিভিন্ন যিনি আছেন যারা ওখানে পরিষ্কারের কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু মানে সারাদিনে পাল্টে পাল্টে লোক আসতো এবং 10 বার করেই কিন্তু ফ্লোর মোছা বা পরিষ্কার করা বা যেটা আবর্জনা ওখানে ফেলা হচ্ছে, ইঞ্জেকশন, হ্যান্ড গ্লাভ, হোয়াট এভার, সেটা পরিষ্কার করে নিয়ে যাওয়ার দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু দিনে ঠিক 10 বার এসে রুমটা এবং পুরো ফ্লোর, এখানে পুরো যে করিডোর সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে যেতেন। এটা কিন্তু সত্যি অন্য কোনো হসপিটালে হয় বলে আমি জানি না। আরও একটা খুব ইম্পর্ট্যান্ট ডিপার্টমেন্ট যেটা প্রত্যেকটা হসপিটালে খুব নজর দেওয়া উচিত, 5 পয়েন্ট হসপিটালে তো অবশ্যই এই বিষয়ে নজর দিয়েছেন এবং ওনাদের মেডিক্লেম ডিপার্টমেন্টের আলাদা একটা টিম আছেন যারা খুবই তৎপরতার সঙ্গে আমার মেডিক্লেমের বিষয়গুলো হ্যান্ডেল করেছেন। আমি তো অসুস্থ হয়ে পড়ে রয়েছি এবং আমার মা বাবা যথারীতি, আপনাদের আগেই বলেছি যে অত্যন্ত বয়স্ক, তারা এই বিষয়ে সেরকমভাবে কিছু জানেন না বা বোঝেন না, যেটা বোঝা সম্ভবও নয় একজন 70 বছরের বয়স্ক মানুষের পক্ষে। কিন্তু 5 পয়েন্ট হসপিটালের ক্ষেত্রে আমি বলবো যে ওনাদের যে মেডিক্লেমের টিম, তারা কিন্তু খুব তৎপরতার সঙ্গে আমার ইন্স্যুরেন্সের সমস্ত প্রবলেমগুলোকে হ্যান্ডেল করেছেন এবং আমার ইন্স্যুরেন্সটা যাতে অ্যাপ্রুভ হয় তার জন্য ওনারা যথাসম্ভব মানে 200% চেষ্টা ওনারা করেছেন। এবং এজেন্সি থেকে যখন লোক এসেছে তাকে মানে নিয়ে আসা, তাকে ঠিক করে গাইড করা, তিনি আমার ভিডিও করেছেন, ইন্স্যুরেন্স এজেন্সির যিনি লোক তিনি এসে রীতিমতন আমার ভিডিও করেছেন এবং সমস্ত কিছু দেখেছেন, সমস্ত কিছু তাকে সমস্ত ডকুমেন্টস দিয়ে হেল্প করা, তাকে প্রপার সমস্ত রকমের ডিটেলস দেওয়া, তাকে প্রপার অ্যাপ্লিকেশন সাবমিট করা, সমস্ত কিন্তু 5 পয়েন্ট হসপিটালের যে মেডিক্লেম টিম এত সুন্দরভাবে করেছে যে অবভিয়াসলি আমার মেডিক্লেমটা অ্যাপ্রুভড হয়েছে এবং আমার ডিসচার্জের আগে আমি সেটা জানতে পেরে গেছি যে আমার মেডিক্লেম অ্যাপ্রুভ হয়ে গেছে, যেটা আমার কাছে অবভিয়াসলি খুব হেল্পফুল, কোনো লোকের কাছে হেল্পফুল। একটা প্রচণ্ড খারাপ অভিজ্ঞতা যেটা হতে পারতো সেটা শুধুমাত্র হয়নি একটা হসপিটালের এত সুন্দর সার্ভিসের জন্য। মানে আমি তো ভেবেছিলাম যে আমি এত অসুস্থ হয়ে পড়লাম, এরকম একটা প্রবলেম হলো, ব্লাড নেই, কিছু নেই, ব্লাডের এত অভাব, আমার অবশ্যই হয়তো খুব খারাপ অভিজ্ঞতা হতে চলেছে, আমার জীবনের সবথেকে খারাপ অভিজ্ঞতাটা হয়তো এটাই হবে। আমি সুস্থ হয়ে ফিরতে পারবো কি না আমি জানি না। আমি সত্যি সত্যি যখন হসপিটালে অ্যাডমিট হচ্ছিলাম আমি চিন্তা করছিলাম যে আমি আমার মা বাবার কাছে ফিরে আসতে পারবো তো, আবার আমার মা বাবাকে আবার দেখতে পারবো তো এখান থেকে ডিসচার্জ হয়ে। কিন্তু সত্যি যখন ধীরে ধীরে আমি চিকিৎসা নিতে শুরু করলাম এই হসপিটালে, আমি বুঝতে পারলাম যে এরা আমাকে ফেরাবেই আমার মা বাবার কাছে। তো অবশ্যই এটা আমার কাছে একটা খুব খারাপ অভিজ্ঞতা হওয়ার থেকে কি বলবো, আমি বেঁচে গেছি। আমার ফার্স্ট হসপিটালাইজেশন যদি খারাপ হতো তাহলে কি আমার মানে আমি কি ফিল করতাম আমি জানি না। মানে অত্যন্ত ধন্যবাদ ঈশ্বরকে যে উনি আমাকে ঠিক সময় সুবুদ্ধি দিয়েছেন এবং এরম একটা হসপিটালে আমি অ্যাডমিট হয়েছি। আর অবশ্যই বলার কথা যে এখানকার প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটি লোক এতটাই অ্যাটেন্টিভ, এতটাই কেয়ারিং। এখানকার যিনি ম্যানেজার বাবু যিনি আছেন রবীন্দা, ওনার সঙ্গে তো কথাবার্তা করে আমার খুবই ভালো সুসম্পর্ক হয়ে গেছে। কেন কি না উনি প্রত্যেক দিন একবার করে খোঁজ নিতে আসতেন যে আমার রিপোর্টগুলো ঠিকঠাক আছে তো, আমার টেস্টিংগুলো ঠিকঠাকভাবে হয়েছে তো, আমি ঠিকঠাকভাবে ব্লাড পাচ্ছি তো,
আমার ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হচ্ছে তো, আমার সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি উনি এভরিডে চেক করে যেতেন এবং প্রত্যেকটা পেশেন্টের প্রত্যেকটা ফ্লোরে ঘুরে ঘুরে উনি কিন্তু এই খোঁজটা নিতেন। এটা বলতে হবে ওনার প্রচণ্ড ক্রেডিট যে উনি সমস্ত কিছু ঘুরে 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 দেখতেন। ফ্লোর ম্যানেজার যিনি রেজিনা ম্যাম, উনিও প্রত্যেক দিন এসে এসে একবার করে খোঁজ নিয়ে যেতেন যে সমস্ত কিছু ঠিক আছে নাকি, কোনো সামান্য প্রবলেম হলে যেন ওনাকে জানাই, যেন সেটা উনি চেঞ্জ করে দিতে পারেন। সবসময় ওনাদের এত তৎপরতা আমাকে সত্যি মুগ্ধ করেছে। আর আরও একটা কথা যেটা আপনাদের অবশ্যই জানানো দরকার, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনাদের মানে ডেলিভারি সমস্ত কিছু হয়, দুটো ওটি আছে। তো আমি ওখানে থেকে একটা জিনিস নোটিস করেছি যে ওখানে কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য ডাক্তার অ্যাভেলেবেল, এবং ওখানে দুটো ওটি আছে। যেরকম আপনাদের বললাম যে ডেলিভারিও করা হয়, বেবিদের ডেলিভারি। আমি থাকাকালীন ওখানে আমি 3 জন বেবির ডেলিভারি দেখতে পেরেছি এবং তাদের মিষ্টিও খেয়েছি। আর যেটা বলবার সেটা হচ্ছে যে ওখানে ক্রিটিক্যাল পেশেন্টদের কিন্তু খুব ভালো মতন ট্রিটমেন্ট করা হয় এবং তার জন্য ডাক্তার অ্যাভেলেবেল। এবং সত্যি কথা বলতে আমার যেটা মানে 2014 সালে আমার মায়ের হার্নিয়া অপারেশন ওখানে হয়েছিল 5 পয়েন্ট হসপিটালে, এবং সেটা তখন সম্পূর্ণ 2014 সালে সেটার ইন্টেরিয়ার বলুন সমস্ত কিছু আলাদা ছিল। এখন এত বছর পর 2014তেও যখন আমি আমার মায়ের জন্য ওখানে গিয়েছিলাম, তখনও কিন্তু ওনাদের সার্ভিস সেই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে সব থেকে ভালো ছিল। এবং আমি মনে করেছিলাম যে মানে তখনকার অভিজ্ঞতাই আমাকে কিছুটা বলতে পারে উদ্বুদ্ধ করেছে যে আমি আমার প্রবলেমের সময়ও আমি ওই হসপিটালটাকেই বেছে নিয়েছি অ্যাডমিট হওয়ার জন্য। কিন্তু আমি যখন নিজে অ্যাডমিট হতে গেছি আমি দেখছি 2014 সালে যেরকম ভালো ছিল এখন তার থেকেও ভালো, এবং খুবই খুবই ভালো। সেই সময় আমার মা খুব ভালোভাবে ওখানে সার্ভিস পেয়েছেন। ও এত বড় একটা ওপেন সার্জারি, হার্নিয়ার মতন একটা বড় ওপেন সার্জারি হওয়ার পর আমার মায়ের কোনো কষ্ট হয়নি। উনি 10 দিন হসপিটালে ছিলেন, বাড়িতে এসে উনি 10 দিন বেড রেস্টে ছিলেন এবং তারপরে পুরো চাঙ্গা। সেই একই ক্ষেত্রে আমি যখন ওখানে গেছি, মানে একই ক্ষেত্রে নয়, ব্লাডের জন্য আমি যখন সেখানে গেছি এবং গিয়ে দেখছি যে সেখানকার সার্ভিস এখন আরও 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 অনেক অনেক ভালো। এবং যার জন্য আমি আর এটা মনে হলো যে আমি যখন এত ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি যেটা কিনা আপনাদের কাজে লাগতে পারে, তখন এটা কেন নয়। তাই যথারীতি মোবাইল হাতে করে আমি আপনাদের জন্য ইনফরমেশান কালেক্ট করতে বেরিয়ে পড়েছিলাম। এবং অবশ্যই আমি আপনাদের দেখাবো যে সেই হসপিটাল ভেতর থেকে দেখতে কীরকম। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে অনেক রেস্ট্রিক্টেড জায়গা ছিল যেখানে কিনা পেশেন্টদের যাওয়া বা আউটসাইডারদের যাওয়া অ্যালাউ নয়। তাই অবভিয়াসলি আমি সেই সমস্ত ওয়ার্ড বা সেই সমস্ত জায়গার তো ভিডিও করতে পারিনি, কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করেছি। এবং ওখানকার যিনি সিস্টারদের যিনি হেড, যিনি মেডিকেল ডিপার্টমেন্টের হেড, উনি আমাকে ইন্টারভিউ দিয়েছেন, বাইট দিয়েছেন। ওখানকার যিনি ডিরেক্টর উনি আমার সঙ্গে, ওনার সঙ্গে আমি কথা বলেছি এবং বিশ্বাস করবেন না ওনারা এতটা ওনারা ডাউন টু আর্থ, এতটাই ওনারা নম্রভদ্র, খুব ভালোবেসে এবং খুব আপন মনে করে ওনারা নিজেদের যে বক্তব্য উনি রেখেছেন আপনাদের সমস্তটাই দেখাবো। দেখতে থাকুন ভিডিওটা। এখন আমাদের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অত্যন্ত দায়িত্বপূর্ণ একজন আমাদের মিঠু দে, যিনি এই পুরো হসপিটালের সিস্টার ইনচার্জ। আপনাকে অত্যন্ত নমস্কার। এবং এখানে সমস্ত দায়িত্বপূর্ণ সিস্টারদের আপনি দেখতে পাচ্ছেন, তারা এখানে মিঠুদির সাথেই দাঁড়িয়ে রয়েছে। তো মিঠুদি, আপনি কিছু বলবেন যে এই 5 পয়েন্ট নার্সিংহোমে আপনার অভিজ্ঞতা, কর্ম অভিজ্ঞতা সম্পর্কে কিছু? অ্যাকচুয়ালি অভিজ্ঞতা তো আমি বলবো না, আমার হসপিটালের অভিজ্ঞতা আমি সবসময় ভালো বলবো, কিন্তু ভর্তি হয়েছে এখানে যে পেশেন্ট তিনি এই ভিডিওটা করছেন, তিনি তার পুরো ব্যাপারটা মানে আশা থেকে শুরু করে ওনার আজকে ডিসচার্জ আছে। উনি অ্যানিমিক পেশেন্ট ছিলেন, অ্যানিমিকের জন্য আমাদের হসপিটালে ভর্তি হন। ইউটিউব দেখেই উনি এখানে আসেন বা গুগল সার্চ করেই এই হসপিটালে আসেন। উনি কীভাবে আমাদের এই হসপিটালে সুপরিচিত হয়েছেন এবং আমাদের সিস্টার, ওয়াল স্টাফ এবং মাসি সমস্ত দিক থেকে উনি স্যাটিসফাইড কিনা সেটাই উনি আপনাদের সামনে বলবে। আমি তো পুরো হসপিটালের সিস্টার ইনচার্জ এবং আমি তো সবসময়ই বলবো আমাদের হসপিটাল খুব ভালো। তবে আমি বলছি এবং আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 5 পয়েন্ট হসপিটাল আগে এটা পুরনো হসপিটাল ছিল, গাইনো সব রকমই অপারেশন হতো, তারপরে মাঝে বন্ধ হয়ে যায়, তারপর নতুন করে এখানে বিজু নন্দী বলে আমাদের একজন মানে
কর্মদত্ত, মানে যে এখানকার হসপিটালের দায়িত্বপ্রাপ্ত মালিক, উনি হসপিটালটা হাতে নেন এবং উনি হসপিটালটাকে চালাচ্ছেন। আমাদের এই হসপিটালটা তো অত্যন্তই ছোট ছিল, আগে 1 তলা থেকে 2 তলা অব্দি শুরু করা হয়েছিল। তারপরে 1 বছরের মধ্যে আমরা এই হসপিটালটাকে বাড়িয়ে এই 3 তলা নিবেদিতা ওয়ার্ডটা দেখছেন, এই ওয়ার্ডটা পুরো গাইনো ওয়ার্ড, তার সঙ্গে মেডিসিন আছে, সার্জারি আছে, সব রকম পেশেন্টকেই ভর্তি করা হয়। কিন্তু আমাদের বেড কম থাকার জন্য অনেক পেশেন্টকেই আমরা ফিরিয়ে দিতে চাই না, কিন্তু বেড থাকে না বলে ফিরিয়ে দিতে হয়। আমাদের অত্যন্ত মানে আধুনিক, মানে একদম নতুন ওটি খোলা হয়েছে। ওটিটাও আমাদের 2টো ওটি আছে, একটা মাইনর একটা মেজর। এই ওটিটাও খুব সুন্দরভাবে আমাদের চলছে এবং ওটির সিস্টাররাও খুব দায়িত্বভাবে কাজ করেন, আমরাও চেষ্টা করি দায়িত্বভাবে কাজ করার। এবং আমরা চাই আমাদের এখানে যেই পেশেন্টই আসুক না কেন ভালোভাবে সুস্থভাবে, শুধু ট্রিটমেন্টই নয়, ট্রিটমেন্ট তো তারা পাবেনই, এবং ট্রিটমেন্টের সঙ্গে যে ভালোবাসা, যে আন্তরিকতা, সেটাও আমরা দেওয়ার চেষ্টা করব। আগামী দিন আপনারাও যদি আমাদের এখানে আসেন, আমরা চেষ্টা করব পয়সার বিনিময়ে নয়, শারীরিক মানসিক সমস্তভাবেই আপনাদের ভালোবাসা দিতে, এবং ভালোবাসা দেওয়ার পরে আপনারা যে মেডিসিন পাবেন, মেডিসিনের সঙ্গে ডক্টরের, সিস্টারের, মাসির সমস্ত যাতে সুব্যবস্থায় এবং সুভাবে ভালো ট্রিটমেন্ট আপনাদের দিতে পারি, সেটাই আগামী দিনে আমরা লক্ষ্য রাখবো। এবং আমরা আশা করব আপনারা সমস্ত কলকাতার অনেক হসপিটালেই যান, একবার আসুন। আমাদের সুস্থ অবস্থায় নয়, যদি কোনোদিন প্রয়োজন হয়, আমি এরকম বলবো না যে আপনারা আসুন হসপিটালে ভর্তি হন, তা নয়, যে কারোর কোনো পরিবারের বা কোনো বন্ধু বান্ধবের যদি কোনো অসুবিধে হয়, তাহলে আসুন 5 পয়েন্টে যোগাযোগ করুন। আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের আন্তরিকভাবে মানে সুস্থ করার এবং আন্তরিকভাবে ভালোবাসার দেখার নিশ্চয়ই চেষ্টা করব। নমস্কার। ধন্যবাদ মিঠুদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমিও আশা করব, আমারও শুভেচ্ছা 5 পয়েন্ট নার্সিংহোম এবং আপনাদের সকলের সাথে আছে। অসংখ্য ধন্যবাদ। আজকে অত্যন্ত সৌভাগ্যক্রমে আমরা আমাদের সাথে পেয়েছি 5 পয়েন্ট হসপিটালের সার্জন এবং সুপারিনটেন্ডেন্ট দীপঙ্কর রায়কে। উনি আমাদের এখানকার অভিজ্ঞতা সম্পর্কে কিছু আমাদের সঙ্গে কথা শেয়ার করবেন। স্যার, একটু যদি আপনি আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলেন, খুব ভালো হয়। আমি ডাক্তার দীপঙ্কর রায়, এখানে শল্য চিকিৎসা বিভাগে আছি। এই হাসপাতাল নতুনভাবে তৈরি হয়েছে, বছর 3.5 বছর কি 4 বছরের পা দিল। উত্তর কলকাতায় এরকম একটা প্রতিষ্ঠান খুব বেশি নেই। 52 বেডের একটি হাসপাতাল এবং এখানে প্রায় সব বিভাগই আছে, এবং আশেপাশের এবং দূরের পেশেন্টরাও এখানে এসে ভালো চিকিৎসা পায়, মানে প্রতিষ্ঠিত ডাক্তার দ্বারা তারা চিকিৎসা পায় এবং স্বল্প মূল্যে পায়। খুব যে বেশি চার্জ করা হয় তা নয়। আমাদের হিলিং রেট বা রিকভারি রেট সেটা যদি ধরেন তো সেটা খুবই ভালো। মানুষ এখানকার পরিষেবাতে অত্যন্ত তৃপ্ত হয়ে ফিরে যান। তো আপনি নিজেও খোঁজখবর নিয়ে দেখতে পারেন হাসপাতালের পেশেন্টদের কাছে গিয়ে। আমার মনে হয় বাঙালিদের একটা প্রচেষ্টা, এই হাসপাতাল খুব ভালোভাবে এগিয়ে চলছে এবং ঈশ্বরের কৃপায় আরও এগিয়ে উন্নতি করবে, এটাই আমার এই হাসপাতাল সম্বন্ধে বক্তব্য। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এই মূল্যবান বাণী আমাদের কাছে অবশ্যই খুবই আমাদের উপকৃত করবে বলে আশা করছি। আর যারা এটা দেখছেন, অবশ্যই আমিও 5 পয়েন্ট হসপিটালে নিজে পেশেন্ট থেকেছি বলে আমার অভিজ্ঞতা যে খুবই ভালো হসপিটাল। আমারও শুভেচ্ছা সঙ্গে রইল। ধন্যবাদ, থ্যাংক ইউ। নমস্কার স্যার, আপনি আমাদের শ্যামবাজারে স্থিত 5 পয়েন্ট হসপিটালের ডিরেক্টর শ্রীমান বিজু নন্দী। আপনার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য যদি আমরা পাই খুব ভালো হবে। আপনার যদি কিছু অভিজ্ঞতা আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন, একটু বলুন। নমস্কার, 5 পয়েন্ট হসপিটালের তরফ থেকে আমি বলছি। আমাদের নার্সিংহোমে প্রথমত হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার খুবই ভালো এবং মানে পরিষেবা খুব ভালোভাবে দেওয়া হয়, এবং পেডিয়াট্রিক ইউনিট, 1 ইউনিট প্লাস হচ্ছে আপনার ডায়ালিসিস ইউনিট, হ্যাঁ, এই ইউনিটগুলো আমরা খুব ভালোভাবে পরিষেবা দিই মানুষকে। এবং ক্রিটিক্যাল যেগুলো ডেলিভারি হয়, ক্রিটিক্যাল ডেলিভারি
হ্যাঁ, যেরকম বাচ্চার পেটের মানে মানে মায়ের পেটের মধ্যে বাচ্চার কোনো কোনো হাইড্রোনেফ্রোসিস হলো, বা কোনো বাচ্চার পায়খানার দাঁত তৈরি হলো না, এরকম কিছু কিছু জিনিস ক্রিটিক্যাল ওটি আমাদের এখানে হয়। তাতে মানুষ খুব ভালোভাবে পরিষেবাটা পায়। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার যা অভিজ্ঞতা এবং স্যার যা বললেন যে সাধারণ মানুষের সেবাতেই 5 পয়েন্ট হসপিটালের সার্থকতা, এবং আমার শুভেচ্ছা রইল স্যার আপনাদের হসপিটালের সঙ্গে, এবং আশা করছি যে ভবিষ্যতে আরও উন্নতি করবে এই 5 পয়েন্ট হসপিটাল। থ্যাংক ইউ। শ্যামবাজারে CESCর যে ইলেকট্রিক অফিস, যেখানে ইলেকট্রিক বিল জমা করা হয় বা ইলেকট্রিক অফিস যেটা এখানকার, সেইখানেই কিন্তু 5 পয়েন্ট হসপিটাল আছে। মানে সেখানের পাশাপাশি সেটাকে আপনারা ল্যান্ডমার্ক হিসেবে নিতে পারেন। সেখানে আপনারা গুগল থেকে অবশ্যই শ্যামবাজার 5 মাথার মোড়ে এটার অ্যাড্রেসটা গুগল থেকে আপনারা সার্চ করে নিতে পারেন। এতক্ষণ আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটা, যদি মনে হয় যে এই ভিডিওটা আপনাদের কোনোভাবে কোনো কাজে লেগেছে, কোনোভাবে উপকৃত হয়েছেন, প্লিজ অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। কেননা আমি চাই না যে শরীর অসুস্থ থাকলে কোনো রকমের খারাপ অভিজ্ঞতা কারোর হোক। আমি যেরকম অসুস্থ থাকাকালীন সময়েও আমি ভালোভাবে একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসতে পেরেছি, আমি চাই আমার ভিডিও যারা দেখেন আপনারাও যেন ওই ইনফরমেশনটা নিয়ে, যদি কোনোভাবে কখনো কোনো অসুস্থতা হয়, যাতে একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আপনারা আপনাদের আপনজনের কাছে ফেরত যেতে পারেন। তাই জন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা এবং লাইক করা খুবই দরকার, যাতে এই ভিডিওতে আমি যা যা ইনফরমেশন শেয়ার করেছি সেগুলো যাতে সবাই জানতে পারে। তাই লাইক করতে, শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটা, কেননা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমার খুবই প্রয়োজন। দেখতে থাকুন ভিডিওটা, আগে আছে আরও ইনফরমেশন। এখন আপনারা দেখতে পাচ্ছেন 5 পয়েন্ট হসপিটালের সামনে এন্ট্রান্স, যেখানে সাথেই আছে 5 পয়েন্ট হসপিটালের ফার্মেসি। এখন আমরা এসে পৌঁছে গেছি 5 পয়েন্ট নার্সিং হোমের রিসেপশনে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, কেননা এখানে কিন্তু দুটো চেম্বার করা রয়েছে, যেখানে এখানকার অভিজ্ঞ ডাক্তারেরা পেশেন্টদেরকে চেক আপ করে থাকেন। ডায়ালিসিস করবার জন্য কিন্তু আলাদা চেম্বার এখানে বানানো আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পেশেন্টদের নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বড় লিফট এবং মেডিক্লেম টিমের আলাদা রুম এখানে দেখতে পাচ্ছি। আপনাদের আগেই জানিয়েছিলাম এখানে কিন্তু অপারেশন থিয়েটার দুটো রয়েছে, যেটা আমরা এখন দরজাটা দেখে নিতে পারছি। আর এই হলো আমার রুম, যেখানে আমি এতদিন ছিলাম। নিবেদিতা ওয়ার্ডের ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি চাইল্ড স্পেশাল রুম, আর এছাড়া নিবেদিতা ওয়ার্ডের ভেতরে রয়েছে অনেকগুলো বেড। দর্শক বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই নোটিস করেছেন যে প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা রুমের ভেতরে কিন্তু রয়েছে একটা করে এসি এবং একটা করে টিভি, এবং সেটা যথেষ্ট বড় টিভি, যাতে পেশেন্টরা কোনোভাবে নিজের এনজয়মেন্ট থেকে বঞ্চিত না হন। এবারে বন্ধুরা আপনাদের আমি দেখাতে চলেছি আমার রুমটা, যেই রুমে আমি এতগুলো সুন্দর মুহূর্ত কাটিয়ে উঠেছি এবং সম্পূর্ণভাবে সুস্থ হয়ে নিজের বাড়ি ফিরতে পেরেছি। সেই রুমটা আপনারা একবার দেখে নিন। এই যে আমার টিভি চলছে, আর রুমটা ফুল অফ এসি, এখানে একটা ফ্যানও রয়েছে এবং লাইটিং এবং ইন্টেরিয়ার খুবই সুন্দর। এখানে কাটানো সুন্দর দিনগুলোর কিছু মুহূর্ত আমি তুলে ধরার চেষ্টা করেছি, এখন সেগুলোই দেখব। এই হলো আমার ছোট্ট সিস্টার বন্ধু, এই হলো আমার চতুর্থ চ্যানেল, ইনি আমাদের ডায়েটিশিয়ান ম্যাম,
ইনি হলেন আমাদের হিরো এবং আমাদের নার্স সিস্টাররা, মিঠুদি, আমাদের প্রিয় মিঠুদি। এত ইনফরমেশনের পর একটা লাইক শেয়ার তো নিশ্চয়ই করা উচিত। বাই, টেক কেয়ার।